আমার আসলে বাবা মাই নেই। বাবা মারা গেছে আজকে 24 বছর, আর মা মারা গেছে 3 বছর। আমার কাছে ছিল বিছনা সজ্জায়। তো বাবা মা নেই গতিকে বাড়ি যাওয়ার আগ্রহটা নেই। আর বাবা মা যখন ছিল আমি অনেক ছোট, বাবা মার মেয়ে, আর ছোট সন্তান বলতে আমি। বাবা স্কুল হেডমাস্টার ছিল, খুব আদরে মেয়ে ছিলাম, কখনোই একটা ফুলের টোকাও দিত না। খুব ভালোবাসার মানুষ সে, অনেক বছরের সম্পর্ক, অনেক বছরের প্রত্যাশা। তার সাথে অনেক স্বপ্ন, প্রথম পূজাতে শাঁখা সিঁদুর পরে বিভিন্ন রংভঙ্গের ছবি তুলে পোস্ট করব। উনি আসলে FCPS করতে গেছিলো আর কি। আসার কথা ছিল 25 তারিখ, কথা ছিল বউ হয়ে পূজাতে ঘুরবো, কিন্তু সেটা হলো না। যা কিছু পরে তার সাথে ঘুরবো, ম্যাচিং করে যত কিছু টাকা দিয়ে কেনা। কাউকে মিস করছেন? পছন্দের মানুষকে। এখন কোন একটু ফোন করতে পারবেন? না না, ও যে এদের, ও তো এখানে না, তো লন্ডনের রয়্যাল মেডিকেল আছে। প্রতিদিন এসে মায়ের কাছে প্রার্থনা করেছি যে সে যাতে চলে আসে, কিন্তু হঠাৎ তার বাবা এত অসুস্থ হয়েছে যে তার ধারা আসা এটা সম্ভব হচ্ছে না। যার কারণে আমিও রাগ অভিমান থেকে পূজা বৎসর ঘুরে আসে, তার ফোনটাও ধরতেছি না, মেসেজও সিন করতেছি না। রাগে খুবই বকবো ইচ্ছা করে, কিন্তু আবার সিম্পেথিও কাজ করতেছে, যেহেতু বাবার বিষয়ে অসুস্থ, এখানে কারো কোনো হাত নেই বিপদের সাথে। উনি আসলে FCPS করতে গেছিলো আর কি। আসার কথা ছিল 25 তারিখ, কথা ছিল বউ হয়ে পূজাতে ঘুরবো, কিন্তু সেটা হলো না। যা কিছু পরে তার সাথে ঘুরবো, ম্যাচিং করে যত কিছু টাকা দিয়ে কেনা, কিন্তু সব কিছুই মনে হচ্ছে রাগ করে পড়তেছি না, সব কিছু এই আর কি। এখন যে এই একাকিত্বটা অনুভব হচ্ছে কিনা আসলে? সেটা তো হবে। আমার খুব ভালোবাসার মানুষ সে, অনেক বছরের সম্পর্ক, অনেক বছরের প্রত্যাশা। তার সাথে অনেক স্বপ্ন, প্রথম পূজাতে শাঁখা সিঁদুর পরে বিভিন্ন রংভঙ্গের ছবি তুলে পোস্ট করব। সেগুলো কিছুই হচ্ছে না। এটা তো স্বাভাবিক, তো মন ভীষণ খারাপ, এবং রাগে খুবই কারো ফোনে রিসিভ করতেছে না। আমার আসলে বাবা মাই নেই। বাবা মারা গেছে আজকে 24 বছর, আর মা মারা গেছে 3 বছর। আমার কাছে ছিল বিছনা সজ্জায়। তো বাবা মা নেই গতিকে বাড়ি যাওয়ার আগ্রহটা নেই। আর বাবা মা যখন ছিল আমি অনেক ছোট, বাবা মার মেয়ে, আর ছোট সন্তান বলতে আমি। বাবা স্কুল হেডমাস্টার ছিল, খুব আদরে মেয়ে ছিলাম, কখনোই একটা ফুলের টোকাও দিত না। তো সব কিছু মিলে বাড়িতে যাওয়ার আগ্রহ কাজ নেই। সারাদিনে রাত হলে মধ্যরাতে চোখের জল পড়ে, বা অনেক সময় পোস্ট করি সারাদিন মার। আবার আসলে আমাদের সমাজের মানসিকতা এরকম, আমি যদি সারাদিনও পোস্ট করি তাহলে ওরা ভাবতেছে আমার মনে হয় একাকিত্ব ফিল হচ্ছে। আসলে না, বাবা মার জন্য যে ফিলটা, আমার সব কিছু থাকলেও খারাপ লাগবে। মা বাবা নেই, যদি বাড়ি যাওয়ার আগ্রহ কাজ করে, সবাই ফোন দিচ্ছে আসতে আসতে। আসলে বাবা মা নেই যেহেতু, তখন আনন্দ ছিল অন্যরকম। বাবার সাথে স্কুল থেকে আসলে 5 টাকা 5 টাকা করে জমিয়ে রাখতাম। তারপর যে খেলার সাথে ছিল, যাদের সাথে বসে চানাচুর কিনবো, এটা কিনবো, সন্ধ্যা হলে আরতি হবে, দৌড় দিয়ে যাব, নাচবো, কাদা খেলবো। তারপর এগুলো এখন আর কাজ করে না আগের মতো। মানে যত ম্যাচুরিটি হচ্ছে, বড় হচ্ছে, বয়সের সাথে সাথে আমাদের আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। আর দুশ্চিন্তা বাড়তেছে, হতাশা বাড়তেছে, বয়সও বাড়তেছে, কখন কি রোগে ধরে, কখন মরে যায়, এগুলো আতঙ্ক আসতেছে।